কিভাবে শুরু করব ঠিক বুঝতে পারছি না। আসলে ব্যাপারটা হলো ডিডি বাংলার 50 বছরের জন্মদিন। ডিডি বাংলা তো শুধু আমার অন্নদাতা নয়, ডিডি বাংলা আমার শিক্ষক, আমার সঙ্গী, আমার ভালো লাগা, আমার ভালোবাসা, সবটা জুড়ে আছে ডিডি বাংলা। ডিডি বাংলার কাছে আমার প্রচুর ঋণ। সে ঋণ তো কখনো শোধ করতে পারবো না, কিন্তু শ্রদ্ধা তো জানাতে পারি। সেই শ্রদ্ধা জানানোর একটা উপায় আমি বার করলাম। সেটা হচ্ছে যে এত সুর আর এত গান, এই অনুষ্ঠানটি আমি পরিচালনা করেছিলাম। আমার হাত ধরেই এই অনুষ্ঠানটি শুরু হয়েছিল। তো সেই অনুষ্ঠানে অংশগ্রহণকারী কিছু শিশু শিল্পী, তারা এখন আর শিশু শিল্পী নেই, এখন তারা বড় হয়ে গেছে, তাদের কথা একটু শোনা যাক। আমি দূরদর্শন কলকাতা আয়োজিত এত সুর আর এত গান ছোটদের সঙ্গীত প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে 2009 সালে অংশগ্রহণ করেছিলাম এবং ওই অনুষ্ঠানে আমি দ্বিতীয় স্থান অধিকার করেছিলাম। দূরদর্শন শুধু আমার কাছে বলে নয়, সমস্ত বাঙালিদের কাছে একটা আবেগের জায়গা, অত্যন্ত ভালোবাসার জায়গা। আমার ছোটবেলার অনেক স্মৃতি রয়েছে দূরদর্শনকে ঘিরে, যেমন স্কুল থেকে এসে দূরদর্শনের বিভিন্ন অনুষ্ঠান দেখা, প্রত্যেক রবিবার করে ছোটদের সিনেমা দেখা, তারপর বিভিন্ন কিংবদন্তি শিল্পীদের লাইভ এবং রেকর্ডেড অনুষ্ঠান দেখা, এগুলো সবই দূরদর্শন থেকেই পাওয়া। এবং আমি যখন এত সুর আর এত গানে অংশগ্রহণ করেছিলাম, আমার বয়স ছিল মাত্র 10 কি 11। তখন দূরদর্শন ভবনে প্রবেশ করে, যেটা এত ঐতিহ্যশালী একটা স্থান, সেখানে প্রবেশ করতে পারাটাই একটা বিশাল বড় ব্যাপার। সেখানে গিয়ে গান গাইবার যে সুযোগ পেয়েছিলাম, এটা যে কত বড় প্রাপ্তি ওই বয়সে বুঝতে পারিনি, তবে বড় হওয়ার সাথে সাথে উপলব্ধি করেছি তার গুরুত্ব। আমি অনেক কিছুই দূরদর্শনে প্রথমবার জীবনে এক্সপিরিয়েন্স করেছি, যেমন রেকর্ডিংয়ের যে ওভারঅল এক্সপিরিয়েন্স, তারপর ক্যামেরার সামনে দাঁড়িয়ে গান গাওয়া, মাইক হাতে নিয়ে গান গাওয়া, যন্ত্রানুসঙ্গীত শিল্পীদের সাথে গান গাওয়া, এগুলো সবই দূরদর্শনে প্রথমবার আমি এক্সপিরিয়েন্স করেছি। এবং যে মানুষটা সব কিছু হাতে ধরে শিখিয়েছিলেন, তিনি হলেন শ্রীমতী জলি সরকার। আন্টি অত্যন্ত সুনিপুণভাবে ছোট থেকে ছোট জিনিসগুলো তত্ত্বাবধান করে অনুষ্ঠানটা পরিচালনা করতেন। ক্যামেরার কোন দিকে তাকাতে হবে, মাইকটা মুখ থেকে কতটা দূরে রাখতে হবে, এবং সর্বোপরি যে গুণী বিচারকদের সামনে আমরা গান গাইতাম, তার জন্য যে একটা ভীতি হতো, সেই ভীতিটাকে কিভাবে কাটিয়ে উঠে গানটা গাইতে হবে ভালো করে, এগুলো সব কিছু আন্টি আমাদের ভীষণ ধৈর্য নিয়ে ধরে ধরে শিখিয়েছেন। এবং তার জন্যে আমরা অনেক অনেক বকা খেয়েছি আন্টির কাছে, কিন্তু অফুরান ভালোবাসা পেয়েছি এবং এখনও পেয়ে চলেছি। তার জন্যে আন্টির কাছে আমি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করতে পারবো না। আর যে কিংবদন্তি শিল্পীদের ওই সময় আমরা বিচারকের স্থানে পেয়েছিলাম, গান শোনাবার সুযোগ পেয়েছিলাম যাদের, তারা যে এক একজন কত বড় বড় ব্যক্তিত্ব, সেগুলো বোঝার ক্ষমতা সেই বয়সে ছিল না, ম্যাচুরিটি সেই বয়সে ছিল না, কিন্তু বড় হওয়ার সাথে সাথে সেটাও উপলব্ধি করেছি। এবং নিজেকে আমি অত্যন্ত ভাগ্যবতী বলে মনে করি যে এই সুযোগটা আমি পেয়েছিলাম। আমার বড় হওয়ার সাথী ছিল দূরদর্শন, এবং এইভাবেই দূরদর্শন আমার ছোটবেলাকে ভীষণভাবে স্মৃতিমধুর করে তুলেছিল। আর আরও অনেক অনেক বছর, অনেক পথ দূরদর্শন অতিক্রম করুক, এই শুভ কামনা এবং শুভেচ্ছা জানাই, এবং সকলকে প্রণাম, শ্রদ্ধা এবং আমার আন্তরিক ভালোবাসা জানাই। প্রথমেই কলকাতা দূরদর্শনের 50 বছর উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমি কলকাতা দূরদর্শনে এত সুর আর এত গান সিজন 1-এর ফাইনালিস্ট। আমার কাছে এই এত সুর আর এত গান এবং এই দূরদর্শনটা হচ্ছে নস্টালজিয়া, একটা ভীষণ নস্টালজিয়া কাজ করে। অনেক কিছু শিখেছি, জেনেছি, এবং বলতে পারি যে
এই যে গান নিয়ে পরবর্তীকালে যেটুকুন এগিয়েছি এবং এগোনোর চেষ্টা করছি, সেটুকুন সম্পূর্ণ কিন্তু শুরু, সেগুলোর টোটাল শুরুটাই হচ্ছে দূরদর্শন থেকে, কলকাতা দূরদর্শন থেকে। এই এত সুর আর এত গান অনেক কিছু দিয়েছে আমার, অনেক ভালো ভালো স্মৃতি আছে এর। এবং ওখান থেকে ওই যে জার্নিটা শুরু হয়েছে, আজ পর্যন্ত এই জার্নিটা কিন্তু চলছে। আমাদের প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের এত সুন্দর একটা সুসম্পর্ক তৈরি হয়েছে, যেটার জন্য আমি ভীষণভাবে কৃতজ্ঞ ও ভীষণ অনেক অনেক ভালোবাসা জানাই সকলকে। এই স্মৃতিগুলো কখনোই ভোলার নয়, অসাধারণ কিছু স্মৃতি, অনেক কিছু অতীতে যা যা শিখতে পেরেছি, যে প্রোগ্রামগুলো হয়েছে, সেগুলো এখন যখন চোখের সামনে ভেসে ওঠে এত বছর পরেও, মানে অনেক অনেক ভালো লাগা কাজ করে। 2025 সাল দূরদর্শন কলকাতার 50 বছর পূর্তি। সেই উপলক্ষে আমার কিছু টুকরো স্মৃতি যাপন আজ তুলে ধরছি। দূরদর্শনের সঙ্গে আমার যোগসূত্র এত সুর আর এত গান সঙ্গীতানুষ্ঠান। আমার দূরদর্শনের অভিজ্ঞতা আজও স্মৃতিতে অমলিন। অসম্ভব আন্তরিকতা আর উৎসাহ পেয়েছি সমস্ত কলাকুশলী এবং কর্মীদের থেকে ওই দিনগুলোতে। সব থেকে বড় কথা, একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেও আমরা তখন সদ্য কিশোর কিশোরীরা ঠিক প্রতিযোগী বলে নিজেদেরকে ভাবিনি, বরং আমরা এক অদ্ভুত অটুট বন্ধুত্বের বন্ধনে বেঁধে গিয়েছিলাম, যেসব বন্ধুত্ব আজও টিকে আছে। দূরদর্শনের আজ 50 বছর পূর্তিতে আমার পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা যারা প্রাক্তন কর্মী এবং আগামী দিনে যারা দূরদর্শন কলকাতার সাথে যুক্ত হতে চলেছেন তাদের প্রত্যেককে। দূরদর্শন কেন্দ্রর 50 বছরে আমি আপনাদের সকলের প্রিয় রিক বসু জানাচ্ছি তাকে অভিনন্দন এবং অনেক 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 শুভেচ্ছা। দূরদর্শন আমাদের কাছে একটা ইমোশন, দূরদর্শন আমাদের কাছে একটা বিস্ময়। দূরদর্শন শুধুমাত্র প্রথম টিভি মিডিয়াই নয়, দূরদর্শনের এই বৃহৎ স্টুডিও, এই বিরাট ইকুইপমেন্টস, এই এত সুন্দর তার যে একটা অভিজ্ঞতা, তার যে একটা এক্সপিরিয়েন্স, সেইটা আমাদের কাছে, আমাদের জেনারেশনের কাছে একটা বিস্ময়। এবং আমরা এরকম এক্সপিরিয়েন্স অন্য কোনোদিন কোথাও কখনো দেখিনি। ছোটবেলা থেকে দূরদর্শন দেখে এসেছি, দূরদর্শনের বিভিন্ন অনুষ্ঠান, দূরদর্শনের বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন ইনফরমেশন পাওয়া, এন্টারটেনমেন্ট, সব কিছু, বিভিন্ন রকমের স্পোর্টস, বিভিন্ন রকমের গান, নাচ, আবৃত্তি, নাটক, সব রকমের অনুষ্ঠান ছোট থেকে দেখে এসেছি। আমার সঙ্গে দূরদর্শনের একটা খুব স্পেশাল একটা কানেকশন, কেননা দূরদর্শনেই প্রথম আমার আত্মপ্রকাশ ক্যামেরার সামনে, এত সুর এত গান রিয়েলিটি শোতে, একদম ছোট্ট বয়সে, যদিও আমি এখনো ছোট, বাট একদম খুবই ছোট বয়সে এত সুর এত গানের রিয়েলিটি শোতে জলি আন্টির হাত ধরে, জলি সরকারের হাত ধরে আমার দূরদর্শনে আত্মপ্রকাশ। দূরদর্শন প্রথম পরিচিতি এনে দেয়, দূরদর্শন প্রথম মানুষের কাছে আমার নামটা পরিচিত করে দেয় এবং মানুষ আমাকে দেখে বলে যে তোমাকে দেখেছি, টিভিতে দেখেছি তোমাকে। সেই জায়গাটা, সেই আনন্দটা আমার বাবা মাকে আমি দিতে পেরেছি। আর আত্মিক যোগাযোগ দূরদর্শনের সঙ্গে ছোট থেকেই, তার কারণ আমার মা নাচ করতেন দূরদর্শনে, বিভিন্ন অনুষ্ঠানে তিনি পার্টিসিপেট করেছেন এবং আমার বাবা তিনি বিভিন্ন অনুষ্ঠানে গান করেছেন তার ইয়াং ডেজে। তো দূরদর্শনের সঙ্গে একটা একেবারে আত্মিক যোগাযোগ, এবং দূরদর্শন দিয়েই যখন জার্নি শুরু, তারপরেও বিভিন্ন রকম অনুষ্ঠানে নাচ, গান, আবৃত্তি, বিভিন্ন ধরনের অনুষ্ঠানে, পরিবারের অনুষ্ঠানে আমি দূরদর্শনে কাজ করার সুযোগ পেয়েছি। তো দূরদর্শন আমাদের কাছে খুবই নস্টালজিক, অ্যাট দ্য সেম টাইম একটা ভীষণ আনন্দের একটা ঘর বাড়ির মতন জায়গা, যেখানে ফিরে গেলে সবসময় মনে হয় যে বাড়ি ফিরে এলাম। তো দূরদর্শন 50 বছর পূর্ণ করেছে, আগামী দিনে 100 বছর, 150 বছর, 200 বছর পূর্ণ করবে, এবং আমার অনেক 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 শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। এবং এইভাবেই আমরা যেন দূরদর্শনের দ্বারা সমৃদ্ধ হতে পারি, ইনফরমেশনও বুঝতে পারি, এন্টারটেনমেন্টও হয়, সবকিছু দ্বারা দূরদর্শন এইভাবেই আমাদের ঘরে ঘরে আমাদের সঙ্গে থাকুক, আমাদেরকে সমৃদ্ধ করুক এবং আমাদের সারা জীবন নস্টালজিক করে রাখুক। সব থেকে ভালো সময় কাটিয়েছি লাইফে। কত পুরোনো দিনের গান, ভীষণ ভীষণ সুন্দর সুন্দর, এত মেলোডিয়াস সব গান শিখেছি এবং পারফর্ম করেছি। আমার মনে পড়ে সবিতা চৌধুরী ছিলেন এক
একটা এপিসোডে, অ্যান্ড আমি কেন কিছু কথা বলে না গেয়েছিলাম, তখন আমাকে উনি আমার গান শুনে খুব আদর করেছিলেন। সেটা আমার লাইফের একটা ভীষণই মেমোরেবল একটা ঘটনা রয়ে যাবে। অনেক অনেক কিছু শিখতে পেরেছি, যেই জায়গাগুলো ভুল হয়েছে সেই জায়গাগুলো শিখতে পেরেছি, আর যেই জায়গাগুলো ভালো হয়েছে সেটার জন্য ভালো কথা শুনেছি। তো এখনো পর্যন্ত সেইগুলো নিয়েই চলার চেষ্টা করি। আরও আরেকটা যেটা দারুণ, মানে আমাদের সবার এত সুন্দর একটা সম্পর্ক হয়ে গেছে, আমরা এখনো পর্যন্ত কানেক্টেড। এর থেকে ভালো আর কি হতে পারে? তো দ্যাটস রিয়েলি অ্যামেজিং। অনেক অনেক ধন্যবাদ দূরদর্শন কেন্দ্র এবং এত গানকে আমাদের সকলকে এই এক্সপিরিয়েন্স দেওয়ার জন্যে। আবার যেন সেই দিনগুলোতে ফিরে যেতে পারি, এটাই শুধু মনে হয়। আমাদের সকলের প্রিয় জলি আন্টি আদেশ দিয়েছেন ডিডি বাংলার 50 বছর, সেই উপলক্ষে আমাদের কিছু বলার জন্য। তো খুব বেশি আমার স্মৃতিতে নেই যেগুলো আমি বলবো, বা বলার মতো স্মৃতি সেইভাবে নেই, কারণ তখন বয়স অনেকটাই অল্প ছিল। দূরদর্শনের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আমাদের খুব ভালো, এবং ভবিষ্যতে আরো ভালো হবে। আরো 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 অনেক অনুষ্ঠান আমরা এরকম ভাবে আনতে পারবো আশা করি। সেই উইশটা করলাম আজকে। ভগবানের কাছে প্রার্থনা করি দূরদর্শন আরো এরকম নতুন নতুন অনুষ্ঠান করে আরো নতুন আর্টিস্টদের সুযোগ করে দিক, আরো নতুন আর্টিস্ট তাহলে নিজেদেরকে প্রমাণ করার জন্য একটা প্ল্যাটফর্ম পাবে। ওদের কথা শুনতে শুনতে আমিও যেন সেই সময়টায় চলে গিয়েছিলাম। এই অনুষ্ঠানটার পরে আমার মনের জোর অনেক বেড়ে গিয়েছিল। কেন বলুন তো? আসলে এর আগে আমি প্রচুর অনুষ্ঠান করেছি, অ্যাওয়ার্ড পেয়েছি, সেটা আলাদা, কিন্তু এই অনুষ্ঠানটায় এত লোক ইনভলভ ছিল, এত মানুষ ইনভলভ ছিলেন, মানে মিউজিশিয়ানস, প্রায় 10-11 জন মিউজিশিয়ানস, পার্টিসিপেন্টস, তাদের অভিভাবক, অ্যাঙ্কার্স, জাজেস, মানে সব মিলিয়ে এতজনকে নিয়ে একটা অনুষ্ঠান চালানো, এই অভিজ্ঞতা আমার আগে কখনো হয়নি। তো সেই জন্য এইটা আমার জীবনের একটা মাইলস্টোন, সেটা দিয়ে শুরু করলাম। দেখতে থাকুন সুনহেরা সফর উইথ জলি। নমস্কার।